ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 7 সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অনিকেত মাহাতো সহ 7 জনকে নোটিশ পাঠানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে 5,000 টাকা দিয়ে রসিদ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, অনেক জুনিয়র চিকিৎসক নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন, আর এই টাকা কোথায় ব্যবহার হয়েছে তা জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগটা হলো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা অভয়াকে বিচার পাইবার জন্য মুভমেন্টের সময় তাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কিউআর কোড এবং কিছু অ্যাকাউন্ট নাম্বার দেখা যায়, যেখানে তাদেরকে বলা হয় যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে ডোনেট করতে। এরপর আমি ওই ইয়েতে গিয়ে ওদের একটা কিউআর কোড দিয়ে আমি তাদেরকে 5,000 টাকা ডোনেশন করি। 5,000 টাকা ডোনেশন করার পরে আমার সাথে কেউ যোগাযোগ করেনি বা কেউ মানে রিসিভ দেয়নি। পরবর্তীকালে দেখলাম বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টই শুধু নয়, বিভিন্ন ব্যক্তিগত নাম দিয়েও অনেক লোক এই জাস্টিস ফর অভয়া, ফাইট ফর আরজিকর, এইভাবে বিভিন্ন ভাবে তারা প্রচুর লোকের থেকে টাকা এইভাবে তুলেছে। তখন আমি পুলিশের কাছে অভিযোগ করি যে বিষয়টাকে ইনকোয়ারি করে দেখার জন্য, কারণ পাবলিক ইমোশনালি টাকা দিচ্ছে এবং সেই টাকা নিয়ে পাবলিকের টাকা নিয়ে এরা নিজেরা বেনিফিটেড কেউ হচ্ছে কিনা। বিধাননগর কমিশনার থেকে বোধহয় কোনো ইনকোয়ারি করছে, এখন কাউকে ডেকে পাঠিয়েছিল। তো যাই হোক, সে অভিযোগ আমার ছিল, অনেক জায়গায় করেছিলাম, বিধাননগর কমিশনার, লালবাজার, টালা পিএস, সিআইডি, যতগুলো ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই আমি কপি করে পাঠিয়েছিলাম। এটাই হলো ঘটনা। অনিকেত ছাড়া বাকি 6 জন ডিউটিতে থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তার দাবি, কি অভিযোগ জানায়নি পুলিশ। ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলনের ধারাবাহিকতার জায়গা থেকে তৈরি হয়েছে। তাহলে তার আগে আন্দোলন পরিচালনার জন্য আমরা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। সেই জয়েন্ট অ্যাকাউন্টেরও যাবতীয় যা হিসাব, যাবতীয় যা ডকুমেন্টস সবই আমাদের কাছে আছে। সেটারও অডিট অন প্রসেস, সেখানে অডিট কমপ্লিট হলে যাবতীয় তথ্য রাখতে পারবো। ফলে অভিযোগ কপি যদি লিপি যদি দেওয়া হয়, তাহলে এখনও আমরা পাবলিক ডোমেনে তার সদুত্তর দিতে পারবো। মানে এই অভিযোগগুলোর কারণ যদি বলেন, তাহলে তো এটা দিনের আলোর মতন পরিষ্কার যে আসফাকুল্লা নায়া, কিঞ্জল নন্দ শুরুতে আমার এগেনস্টে একটা ডিফেমিনেশনের কেস পাঠিয়েছিল। এই এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আরজিকর, আরডিএ এবং মেডিকেল কলেজে এই সামগ্রিকভাবে 7 জনকে ডেকেছে। তাহলে এটা তো একটা ধারাবাহিকতা পরিষ্কার। এই আন্দোলন মানুষের মধ্যে যে বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধের জন্ম দিয়েছে, নৈতিকতার জন্ম দিয়েছে, যে এই আন্দোলন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। তাহলে সেই প্রতিবাদের ধারা যদি কোথাও একটা আটকে দিতে হয়, তাহলে এই আন্দোলনকারীদেরকে কোথাও একটা জায়গায় আটকে দিতে হবে বলে আমার মনে হয়েছে। কিন্তু যে কথাটা আবার বলছি, অভয়ার ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে ধারাবাহিকতার সাথে লড়াই করছিল, সেই ধারাবাহিকতার সাথে এই লড়াই জারি রাখবে। প্রতিহিংসা নিচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে নিউট্রাল করে দিলে তৃণমূল উড়ে চলে যাবে। বিজেপি ক্লিয়ার মেজরিটি পাবে এবং বিরোধী দলে অন্যরা আসবে। তৃণমূল একটা সিটও জিতবে না, একটা সিটও তৃণমূল জিতবে না। পুলিশকে দিয়ে এই মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট করিয়ে রেখেছে।